রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি রান্না করতে চলেছি, আমাদের গোপু সোনার রান্না করছি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছো কি কি রান্না হচ্ছে। প্রথমে আমি ময়দাটাকে মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম, যাতে খুব সুন্দর নরম আর ফোলে। আর এইদিকে দেখো, আমি কড়াইটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ঘুগনি হবে প্রথমে, সেই কড়াইটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকেতে কি করব, ময়দাটাকে বসে বসে ছোটো ছোটো করে নিচি করে বেলে নিয়েছি। এই যে বেলে নিয়ে তেলটাকে গরম করতে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো বন্ধুরা, একে একে তেলে লুচিগুলো ছেড়ে দেবো। আর সত্যি কথা বলতে, আমার লুচি ভাজতে খুব ভয় লাগে। হাতে যদি তেল ছিটকে যায় না, ভীষণ কষ্ট হয়। কারণ মেয়েদের হাতে তেল ছিটকে যাওয়া মানে, মেয়েদের তো জলেতেই সব কিছু কাজ করতে হয়। তবু করতে হবে আমাদের গোপাল সোনার জন্য। এই যে আস্তে আস্তে ভাজা হয়ে গেল সব লুচিগুলো, একে একে সব ভেজে নেব। চলো বন্ধুরা, তারপরে এই যে চলে এলাম, সিমুই করব, সিমুইয়ের পায়েস করব। সেই জন্য কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম তেলেতে, দিয়ে আর সিমুইটাকে ভালো করে একটু ভেজে নেব। এই যে লাল লাল করে ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে একটু জল দিয়ে দিলাম। তবে কি, আমাদের গোপু সোনাকে হচ্ছে রোজের তো লুচি দিই না, বেশিরভাগ টাইমে লুচি দিই। আর আমাদের গোপু সোনাকে সব রকমই খাবার দিই। আমাদের ছোট বাচ্চাকে যেই রকমভাবে পালন করা হয়, আমাদের গোপু সোনাকেও সেই রকমভাবে পালন করি। এরপরে দুধ দিয়ে দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ সব দিয়ে দিলাম সিমুইয়ের পায়েসে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আর গোপু সোনার প্রসাদ হচ্ছে, সেটা টেস্ট করা যাবে না, আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। তাতে যদি কম বেশি হয়, আমাদের গোপু সোনা ঠিক অ্যাডজাস্ট করে খেয়ে নেবে। এই যে সিমুইয়ের পায়েসটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তারপরে এই চলে এলাম এখানে, যে ঘুগনি করব, কাবলি ছোলার ঘুগনি। আর কাবলি ছোলার ঘুগনিতে পনির না দিলে ভালো লাগে না, সেই জন্য পনিরগুলো আস্তে আস্তে পিস পিস করে কেটে নিলাম। তবে আমাদের গোপু সোনার জন্য আলাদা ঘরে কোনো রান্নাঘর নেই। আমাদের দৈনন্দিন যেরকম রান্নাঘরে রান্না বান্না হয়, সেরকম গোপু সোনারও সেই রান্নাঘরে রান্না করা হয়। আমরা প্রবাসী, আমরা বাড়ি ভাড়া করে থাকি। তারপরে চলে এলাম রান্নাঘরে। এই কড়াটাকে ভালো করে পরিষ্কার করে গরম করে, আমার সবসময় মশলা গুঁড়ো করা থাকে, মিক্সিতে গুঁড়ো করে নিই। আর জিরে গুঁড়ো করা ছিল, কাঁচা ছিল, সেটাকে হচ্ছে শুকনো কড়া মানে তেল ছাড়া কড়াতে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তেলের মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ হবে, সেই জন্য পেঁয়াজ রসুন এসব কিছুই দেওয়া হবে না গোপু সোনার খাবারে। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর এখানে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জিরে গুঁড়ো আছে, বলেছিলাম যে জিরে গুঁড়িয়ে রাখি, সেটা অনেকে বেটে দেয়, আর আমি গুঁড়ো জিরে এর মধ্যে দিয়ে দিই। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার মধ্যে যে গ্যাসটা সেটা না থাকে। আর টমেটো একটা 1.5 মতো টমেটো নিয়েছিলাম বড় দেখে, নিয়ে ছোটো ছোটো করে কেটে টমেটোগুলো দিয়ে দিলাম। আর আলু কড়াইয়ের সঙ্গে সেদ্ধ করিনি, কারণ কাবলি ছোলার আলু তো, সেই জন্য আলু গলে যাবে। কারণ ছোলাটা আলাদা সেদ্ধ করেছি, আর এই যে মশলাটা যখন কষছি তখন তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। ছোট ছোট আলু, বেশিক্ষণ সময় লাগবে না। আর
এটা কাবলি ছোলাটা যখন হয়ে যায় এই তো ঢেলে দিলাম। একটু ঘুগনির তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব, কারণ আলুটা কাঁচা আছে, সেই জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে পনির আর হচ্ছে ধনেপাতা সব ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। আমার গোপুসোনা রান্নাটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে, আর একটু লাইক করে দেবে। আমার ঘুগনির তরকারিটা হয়ে গেছে, আর এই যে লাস্টে জিরে গুঁড়ো দিয়ে নাবি দিয়ে আমাদের গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম। সবাই বলে একবার রাধে রাধে।